Dear viewers, welcome to Math Class 8 Chapter 4.4 এর Part 7 এ এই পর্বে আমরা অনুশীলনী 4.4 এর লসাগু নির্ণয়ের 24, 25 এবং 26 নং অঙ্ক সমাধান করব। Let's get started. তো আমাদের 24 নম্বর অঙ্কটা আমরা একটু তুলে নেই। 24 এ দেওয়া আছে আমাদের 3a square d cube, 9 d square b square, 12 c cube d square, 24 a cube b square এবং 36 c cube d square। তো আমরা যদি এখানে 24 নম্বরের খেয়াল করি সবগুলো রাশির দিকে, সবগুলোর মধ্যে আমাদের আঙ্কিক সহগ রয়েছে। এখানে প্রথমটা 3, দ্বিতীয়টায় 9, তৃতীয়টায় 12, চতুর্থটায় হচ্ছে 24 এবং পঞ্চমটায় 36। তাহলে আমরা প্রথমে আঙ্কিক সহগগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে 3, 9, 12, 24 এবং 36 এর লসাগু। ইকুয়াল টু আমরা এদিকে যদি লসাগুটা করে নিই 3, 9, 12, 24, 36। তাহলে আমরা এইভাবে একটা দাগ দেব। সর্বনিম্ন সংখ্যা তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে 3 কে ভাগ করা যায় না, 3 থাকবে। 2 দিয়ে 9 কেও ভাগ করা যায় না, থাকবে 9 থাকবে। 2 দিয়ে 12 কে ভাগ করলে আমরা 6 দুগুণে 12 পাই। 2 দিয়ে 24 কে ভাগ করলে আমরা পাই 12 দুগুণে 24, আর 2 দিয়ে 34 কে ভাগ করলে আমরা পাই 18 দুগুণে 34। তাহলে আবার ভাগ যাবে, আবার আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে আমাদের 3 কে ভাগ যায় না, 3 থেকে যাবে। 9 কেও ভাগ যায় না, কিন্তু 6 কে ভাগ যায়। আমরা জানি 3 দুগুণে 6, তাহলে 3 পাবো আমরা। তো 2 দিয়ে আমরা 12 কে ভাগ করলে আমরা পাবো 6, যেহেতু 6 দুগুণে 12। 2 দিয়ে 18 কে ভাগ করলে আমরা হচ্ছে 9 দুগুণে 18, তো 9 পাবো। তাহলে আমাদের এখানে 2 দিয়ে আর ভাগ করতে পারবো না, কারণ আমাদের 2 দিয়ে মানে কোনো একটা সংখ্যা দিয়ে এটলিস্ট 2টাকে ভাগ দিতে হবে। তাহলে এখানে 3, 9, 3, 9 এগুলো কোনোটাকে কি 2 দিয়ে ভাগ দেয় না, জাস্ট 6 কে ভাগ দেয়। তাহলে আমরা 2 দিয়ে যেহেতু একটাকে ভাগ দিতে পারবো না, এটলিস্ট 2টাকে ভাগ দিতে হবে। তাহলে আমরা 2 এর পরে 3 নিব, 3 দ্বারা ভাগ করবো। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 3 দিয়ে থেকে ভাগ করলে আমরা পাবো 1। 3 দিয়ে 9 কে ভাগ করলে আমরা 3 3 9, 3 পাবো। আবার 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাবো। 3 দিয়ে 6 কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3 দুগুণে 6, তো 2 পাবো। 3 দিয়ে 9 কে ভাগ করলে আমরা পাবো 3, 3 3 9। তাহলে আবার ভাগ যাবে, যেহেতু 3 আছে দুইটার ক্ষেত্রে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 1 এর ভাগ যায়, তো 1 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় না, আমরা একই থাকবে এটা। তাহলে 3 1 এ 3 হবে, এটা একই থাকবে, এবং এটা 2 থাকবে, কারণ 2 কে 3 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আবার 3 1 এ 3 হবে। এখন যদি আমরা দেখি এই যে 2, 2, 3, 3 এবং 2 এগুলো গুণ করলে যা হবে তাই হবে আমাদের লসাগু। তাহলে 2 into 2 into 3 into 3 into 2 is equal to যা আসে, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 এবং 36 দুগুণে 72। তাহলে 72ই হবে আমাদের এই 3, 9, 12, 24 এবং 36 এর লসাগু। এখানে হবে আমাদের 72। তারপর আসে আমাদের এ কি আছে। তো প্রথমটাই আছে আমাদের a স্কয়ার, দ্বিতীয়টাই a এর কোনো আমাদের এর কোনো রাশি নাই, তাহলে আমরা এখানে যদি না থাকে তাহলে আমরা 1 নিব। তৃতীয়টাই আমাদের এর কোনো রাশি নাই, তাহলে আমরা 1 নিব। 4 নম্বরে আছে আমাদের a কিউব, এবং 5 নম্বরে এর কোনো রাশি নেই, তাহলে আমরা 1 নিব। এর লসাগু ইজ ইকুয়াল টু, তো লসাগুর ক্ষেত্রে হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার যত হবে ওইটা হবে লসাগু। তাহলে এখানে আমাদের এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, অর্থাৎ a কিউব। তাহলে এখানে আমাদের a স্কয়ার 1 1 এবং a কিউবের লসাগু হবে আমাদের a কিউব। তাহলে আমরা নেব a কিউব। কোনো একটা রাশিতে যদি মিসিং থাকে ওটা কোনো সমস্যা নাই এখানে, হ্যাঁ। কিন্তু লসাগুর ক্ষেত্রে মিসিং থাকলে লসাগু হয় 1, কিন্তু লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার যেটা ওইটা হয় আমাদের লসাগু। তাহলে a এরটা গেল। আমরা যদি আসি b তে, তো প্রথমটাই আমাদের b নাই, তাহলে আমরা 1 নিব। দ্বিতীয়টাই আমাদের b স্কয়ার আছে, তৃতীয়টাই আমাদের কি নাই, b নাই, আমরা 1 নিব।
4 নাম্বারটায় আমাদের বি স্কোয়ার আছে এবং 5 নাম্বারটায় আমাদের বি নাই, আমরা 1 নিব। এর লসাগু ইজ ইকুয়াল টু, যেহেতু বি এর পাওয়ার সর্বোচ্চ 2, আমরা বি স্কোয়ার হবে আমাদের, এগুলো লসাগু। তারপরে সি তে প্রথমটায় আমাদের সি নাই, আমরা 1 নিব, ক্ষমা দ্বিতীয়টায় সি নাই, 1 নিব, ক্ষমা তৃতীয়টায় আছে আমাদের সি কিউব, ক্ষমা 4 নাম্বারটায় আমাদের সি নাই, আমরা 1 নিব এবং 5 নাম্বারটায় আছে আমাদের সি কিউব। এর লসাগু ইজ ইকুয়াল টু, সর্বোচ্চ পাওয়ার যেহেতু সি এর 3, তাহলে সি কিউব হবে এদের লসাগু, সি কিউব। তারপরে সে ডি তে প্রথমটায় আছে আমাদের ডি কিউব, ক্ষমা দ্বিতীয়টায় আমাদের ডি নাই, আমরা 1 নিব, সরি দ্বিতীয়টায় আছে আমাদের ডি স্কোয়ার, ক্ষমা তৃতীয়টায় আছে আমাদের ডি স্কোয়ার, 4 নাম্বারটায় আমাদের ডি নাই, আমরা 1 নিব এবং 5 নাম্বারটায় আমাদের আছে ডি স্কোয়ার, আমরা ডি স্কোয়ার নিব। এর লসাগু ইজ ইকুয়াল টু, তাহলে ডি এর সর্বোচ্চ পাওয়ার এখানে 3 আছে, এই যে প্রথমটাই ডি কিউব, তাহলে ডি কিউব হবে এদের লসাগু। তাহলে এই সবগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এটাই হবে কি আমাদের নির্ণেয় লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু ইজ ইকুয়াল টু আমাদের 72 এ কিউব বি স্কোয়ার সি কিউব বি কিউব। তো এটাই আমাদের 24 এর আনসার। 25 এর ক্ষেত্রে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ক্ষমা এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তো এটার ক্ষেত্রে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে আমরা আসি প্রথম রাশি, 25 এর আনসার। তাহলে আসি প্রথম রাশি, আমাদের এখানে প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, উৎপাদক বিশ্লেষণ করে আমরা দেখতেছি এটা মিডল টার্ম পড়বে। তাহলে এই 3x কে আমরা 2x ইন্টু x ভাঙতে পারবো, 2x প্লাস x ভাঙতে পারবো। তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। তাহলে এই প্রথমটা অর্থাৎ x স্কোয়ার এবং 2 এর গুণফল হয় আমাদের 2x স্কোয়ার, আর 3x যেহেতু মধ্যটা আছে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয় এবং যোগ বিয়োগ করলে মধ্যটা সমান হয়। তাহলে 2x এবং x গুণ করলে আমরা পাই 2x স্কোয়ার, যেটা প্রথমটা এবং শেষেরটা সমান হয়, আর 2x এবং x যোগ করলে পাই 3x, যেটা মধ্যটা সমান হয়। তাহলে আমাদের প্রথম দুটো থেকে আমাদের x যদি কমন নেই, তাহলে আমরা পাবো হচ্ছে x প্লাস 2, শেষের দুটো যেহেতু কিছু কমন জানি আমরা প্লাস 1 কমন নিব, তাহলে পাবো হচ্ছে x প্লাস 2। তাহলে আমরা পাবো হচ্ছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2। তারপর আসি আমরা দ্বিতীয় রাশি, ইজ ইকুয়াল টু আমাদের আছে x স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারবো x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1 এর উপর স্কোয়ার দিলে 1 এ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র পড়ছি x স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা জানি x স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ x প্লাস 1 ইনটু x মাইনাস 1, ঠিক আছে। x কে আমরা a ধরবো, 1 কে b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর আসি আমরা তৃতীয় রাশি, এই পাশে করব তৃতীয় রাশিটা। তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু আমাদের আছে x স্কোয়ার প্লাস x মাইনাস 2, এটাও মিডল টার্ম হবে। তাহলে এখানে ভাঙবো আমরা x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। তাহলে আমরা যদি দেখি আমাদের প্রথমটা আছে x স্কোয়ার, দ্বিতীয়টা আছে মাইনাস 2, মানে 3 নম্বরটা আছে মাইনাস 2 লাস্টেরটা। তাহলে x স্কোয়ার এবং মাইনাস 2 গুণ করলে আমরা পাই হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, আর মধ্যে আছে আমাদের প্লাস x। তো আমাদের মধ্যটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফল সমান হয় এবং যোগ বিয়োগ করলে মধ্যটা হয়। তাহলে x কে আমরা ভাঙছি 2x মাইনাস x, তাহলে 2x মাইনাস x আমরা পাই x, এবং 2x এবং মাইনাস x গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2x স্কোয়ার। তাহলে প্রথম দুটো থেকে আমাদের x কমন যাবে, তাহলে x কমন দিলে আমরা পাবো হচ্ছে x প্লাস 2, এবং শেষের দুটো থেকে আমরা কিছু যেহেতু কমন যাবে মাইনাস 1 কমন নিব, তো মাইনাস 1 কমন নিলে আমরা পাবো হচ্ছে x প্লাস 2। তাহলে এখানে পাবো আমরা x মাইনাস 1 ইন্টু x প্লাস 2। এখন আসে সুতরাং নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয় লসাগু
তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই হবে, তাহলে কমন গুলো থেকে আমরা একটা নেব। প্রথমত যদি আমরা প্রথমটা দেখি, এখানে আছে x+1, এখানে আছে x+1, কিন্তু এখানে x+1 কোনো রাশি নাই, সমস্যা নেই। তাহলে আমরা এই দুটো থেকে একটা x+1 নিব। তারপর এখানে আছে x+2, এখানে আছে x+2, মধ্যেটা নেই, সমস্যা নেই, আমরা একটা x+2 নিব। তারপর এখানে আছে x-1, এখানে আছে x-1, তাহলে আমরা একটা x-1 নিব। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় লসাগু। আমরা চাইলে এটাকে ভেঙেও নিতে পারতাম, যেমন x+1 x-1 কে আমরা x² - 1 লিখতে পারতাম, a + b * x², আর এখানে লিখতে পারতাম x+2। তাহলে এইভাবে আনসার লেখা যাবে, সমস্যা নেই। তো যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এইগুলো আমাদের আনসার 25-এর। তারপরে আসি 26 নম্বরে। তো 26 নম্বরে আমাদের দেওয়া আছে x² - 4 এবং x² + 4x + 4 এবং x³ - 8। তো আমরা যদি নেই প্রথম রাশি, এখানে 26-এর আনসার প্রথম রাশি ইজ ইকুয়াল টু হচ্ছে x² - 4। আমরা এটাকে লিখতে পারবো x² - 4 কে লিখতে পারবো 2 স্কয়ার। তাহলে আমাদের সূত্র পড়ছে a² - b স্কয়ার। আমরা জানি a² - b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a + b * a - b। আমরা এটা বসাই দেব। তাহলে x+2 * x - 2। প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ শেষ। আমরা আসি দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু আমাদের x² + 4x + 4। এটাকে আমরা মিডল টার্ম করতে পারি বা সূত্র ফেলতে পারি। মনে চাইলে আমি সূত্র ফেললাম, মিডল টার্ম করতে পারি, সূত্র ফেলতে পারি। তাহলে আমরা যদি লিখতে পারি x² + 2 * x * 2 + 2 স্কয়ার। তো আমরা সাজাই ফেলছি a² + 2ab + b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো a + b হোল স্কয়ার, অর্থাৎ x + 2 হোল স্কয়ার। তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি x + 2 * x + 2। তারপরে এই পাশে আসি তৃতীয় রাশি। এগুলো আমরা পাই হচ্ছে x³ - 8। তাহলে আমরা লিখবো x³ - 8 কে লিখতে পারি 2³ এখানে আমাদের 2³ মানে হচ্ছে তিনটা 2 গুণ 2 * 2 * 2। যদি দেখি আমরা 2 × 4, 4 × 2 8 হয়, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের 8 হয়। তাহলে এই জন্য আমরা 8 এর পরিবর্তে 2³ লিখেছি সূত্র ফেলার জন্য। তাহলে আমাদের সূত্র পড়ছে a³ - b³ আমরা জানি a³ - b³ এর উৎপাদকের বিশ্লেষণ সূত্র হচ্ছে আমাদের a - b * a² + ab + b স্কয়ার। তাহলে আমরা এটা বসিয়ে দেব। তাহলে x - 2 * s² অর্থাৎ x² + ab। তাহলে a হচ্ছে x, b হচ্ছে 2, তাহলে 2x + b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। তাহলে এটা আমাদের হবে নরমালি x - 2 x² + 2x + 4। তাহলে আমাদের তিনটাকে বিশ্লেষণ করে ফেললাম। এখন আমরা আসি নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয় লসাগু ইজ ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করি প্রথমটা আছে x+2, দ্বিতীয়টায় আছে x+2 * x+2 অর্থাৎ এটাকে x+2 এর স্কয়ার। তো 3 নম্বরে x+2 এর কোনো কিছু নাই। তাহলে আমরা এই দুটো থেকে সর্বোচ্চ x+2 এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে x+2 এর হোল স্কয়ার হবে এই দুটোর লসাগু, x+2 এর হোল স্কয়ার। তারপরে এটা নেওয়া শেষ। আমরা এখানে আছে x-2, এটা নাই, এটাই আছে x-2, তাহলে এখান থেকে যাবে x-2। তাহলে প্রথম দুটো শেষ, 3 নম্বরটা একটা বাকি আছে এটা। তাহলে এটাও নিয়ে নিব, x² + 2x + 4। তো আমরা যদি খেয়াল করি এই প্রথম x - 2 * x² + 2x + 4 আসছে আমাদের x³ - 8। আমরা এটার পরিবর্তে x³ - 8 লিখে দিতে পারবো। তাহলে x + 2 এর হোল স্কয়ার x³ - 8। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু, অর্থাৎ 26 এর আনসার। লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদের এই যে এখানে একটাই থাকা সত্ত্বেও এখানে এটা লসাগু হবে। তাহলে এই হলো আমাদের আনসার। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।